আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 1952-এর 21শে ফেব্রুয়ারিতে আমার দেশের কিছু দামাল ছেলেরা, বীর সন্তানেরা এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য রাজপথে রক্ত দিয়ে তারা শাহাদাত বরণ করেছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, দোয়া মাগফিরাত করার জায়গায় আমরা তাদেরকে স্মরণ করি ঠিক, কিন্তু যেই পদ্ধতিতে স্মরণ করি এতে তাদের কোনো লাভ হয় না, বরং আমরা ক্ষতিগ্রস্ত হই দুনিয়াতেও আখেরাতেও। তাদেরকে আমরা যে সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে স্মরণ করি, এ সবগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কালচার, তাদের সংস্কৃতি। যে বাংলা ভাষার জন্য শহীদ হলো, যে বাংলা ভাষার জন্য এত সংগ্রাম হলো, সেই বাংলা ভাষাটাকে আমরা স্মরণ করি ইংরেজি শব্দের মধ্য দিয়ে, ইংরেজি বৎসর আর ইংরেজি তারিখ দিয়ে আমরা স্মরণ করি। এটা আমাদের জন্য বড় দৈন্যতার বিষয়। যদিও এর পাশাপাশি আমাদের নিজস্ব বঙ্গাব্দ সন, বাংলা সন রয়েছে, সেটা দিয়েও আমরা স্মরণ করতে পারি। আল্লাহ তাআলার হাজারো লক্ষ কোটি নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম নিদর্শন এই কথা বলার যোগ্যতা, আর কথা বলতে গিয়ে যে ভাষা প্রয়োজন, সেই ভাষা। আল্লাহ আমাদেরকে এই দুটো নেয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। একজন মানুষের কথা বলার যোগ্যতা আছে কিন্তু সে কোনো ভাষাই জানে না, তো এটাও বড় একটা বেদনার আর কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ভাষাও আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অন্তত তখন বুঝতে পারি যখন কোনো অজপাড়া গা থেকে কোনো একজন মানুষ আসে, তো সে কথা বলে ঠিক, কিন্তু কি যে বলতেছে কিছুই বুঝে না। বিশেষ করে যখন মানুষ প্রবাসে গিয়ে পাড়ি জমায়, ভিন দেশে পাড়ি জমায়, তো তার ভাষা বোঝার মতো কোনো মানুষ পায় না। তো সে কথা বলতেছে ঠিক, মনের সব দুঃখ কষ্ট উজাড় করে দিচ্ছে, কিন্তু কেউ তার কথা বোঝে না। যাকেই বলে সবাই সাইড কেটে চলে যায়, হয়তো কিছু সময় দাঁড়িয়ে শোনে, কিন্তু কিছুই বোঝে না। তো তখনও অন্তত বুঝে আসে, আহারে ভাষার যে কত নেয়ামত, ভাষার যে কত গুরুত্ব, আল্লাহ তাআলা এত বড় আমাদেরকে নেয়ামত দান করেছেন। তো আল্লাহ তাআলার এই অসংখ্য অগণিত ভাষার নেয়ামতের মধ্য থেকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা পৃথিবীর ইতিহাসে এক অনন্য এবং ভিন্ন একটি ঐতিহ্য বহন করে। এই ভাষা, পৃথিবীর বুকে কোনো ভাষা এমন নাই যেই ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে। শুধুমাত্র একটাই ভাষা, সেটা হলো বাংলা ভাষা, যেই ভাষাতে মানুষ কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, কথা বলার স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের বুকের তাজা রক্তকে তারা রাজপথে ঢেলে দিয়েছে। এটাই বাংলাদেশের বাঙালিদের এক ঐতিহ্য আর ইতিহাস, পৃথিবীর আর কোথাও নেই। তো আল্লাহ তাআলা আমাদের এরকম গৌরব উজ্জ্বল ঐতিহ্যপূর্ণ একটি ভাষা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যে কোনো একটা নেয়ামত নিয়েও যদি মানুষ দিল খুলে অন্তর দিয়ে যদি একটু কল্পনা করার চেষ্টা করে, তো তার ঈমান আসার জন্য অতটুকুই যথেষ্ট। সব কিছু নিয়ে ভাবতে হয় না, যদি কোনো না কোনো আল্লাহর একটা নেয়ামতকে নিয়েও যদি মানুষ চিন্তা করতে থাকে, তো তার ঈমানের জন্য এতটুকুও যথেষ্ট। এই যে ভাষা, এই ভাষার এই বৈচিত্র্য, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষাকে রেখে দিয়েছেন। এক এক অঞ্চলে এক এক ভাষা, এক এক দেশে এক এক ভাষা, বিভিন্ন দেশে তো বিভিন্ন ভাষা, খোদ আমাদের বাংলাদেশেও এক এক জেলায় এক এক ভাষা। যে এই যে এত ভাষার ভিন্নতা কে দিয়েছে, কিভাবে হলো? কোনো মানুষ তো আবিষ্কার করে নাই, কোনো মানুষ তো বৈশা বৈশা বানায় নাই। তো এই ভাষাগুলো কোত্থেকে আসলো, কে দিয়েছেন? নিশ্চয়ই দেনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। তো সবকিছু নাকি এমনিতেই চলে। যারা বস্তুবাদী, যারা আল্লাহতে অবিশ্বাসী, যারা নাস্তিক, তারা বলে দুনিয়া নাকি এমনিতেই চলে। দুনিয়া যদি এমনিতেই চলে, তো এতগুলো ভাষা কোত্থেকে কিভাবে এগুলো সৃষ্টি হলো? তো নতুন করে তোমরা আবার এরকম কিছু একটা আইনা দেখাও। আল্লাহ তাআলা এই এত ভাষাকে বানাইছেন।
আজকে আমরা তো এক ভাষা বুঝি, সর্বোচ্চ 2 থেকে 3টা 4টা 5টা ভাষা বুঝি, 14, 15, 20টা ভাষা বুঝি, তো পৃথিবীর সমস্ত ভাষা তো আমরা বুঝি না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত ভাষাকে বানিয়েছেন এবং সমস্ত ভাষাকে আল্লাহ তাআলা বোঝেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি নিজ নিজ ভাষায় আর প্রত্যেকের নিজ নিজ ইচ্ছা একটা জায়গাতে দাঁড়িয়ে যদি সকলে একসাথে বলতে থাকে, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা, প্রত্যেকের আলাদা আলাদা কামনা আর বাসনা যদি বলতে শুরু করে, আল্লাহ তাআলা সমস্ত কামনা বাসনাগুলোকে শুনবেন, আলাদা আলাদা করে শুনতে পাবেন এবং সবগুলোকে আলাদা করেও বুঝতে পারবেন। আল্লাহ এত বড় বানানেওয়ালা, এত বড় শুননেওয়ালা, এত বড় বুঝনেওয়ালা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাংলা ভাষা দিয়েছেন। এই বাংলা ভাষার জন্য আমাদের জানা অজানা অনেক ভাই শহীদ হয়েছেন। তো প্রথমত কর্তব্য হচ্ছে আমাদের এই ভাষা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত, এই নেয়ামতটাকে অনুধাবন করা। আর আল্লাহ তাআলা যখন কোনো নেয়ামত দেন তো বান্দার উচিত ওই নেয়ামতের উপর শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলা যেই নেয়ামতকে যে জন্য দিয়েছেন ওই নেয়ামতকে তার নিজ জায়গাতে ব্যবহার করা, ওই নেয়ামতের সদ্ব্যবহার করা। তো প্রথমত শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ভাষা দিয়েছেন যে ভাষা দিয়ে আমরা আমাদের মনের সমস্ত আবেগকে আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারি। দ্বিতীয়ত আমাদের এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা, তাদের জন্য দোয়া মাগফিরাত করা। কিন্তু বড় আফসোসের বিষয়, দোয়া মাগফিরাত করার জায়গায় আমরা তাদেরকে স্মরণ করি ঠিক, কিন্তু যেই পদ্ধতিতে স্মরণ করি এতে তাদের কোনো লাভ হয় না, বরং আমরা ক্ষতিগ্রস্ত হই দুনিয়াতেও আখিরাতেও। তাদেরকে আমরা যে সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে স্মরণ করি, এ সবগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কালচার, তাদের সংস্কৃতি। আর তাদের এই সংস্কৃতির মধ্যে কোনো সওয়াব নাই, গুনাহ আর গুনাহ। তো আমরা তাদেরকে স্মরণ করতে গিয়ে আমরা যে সকল কার্যকলাপগুলো করে থাকি, বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, সকালবেলায় খালি পায়ে হেঁটে যাওয়া, এগুলো কোরআন হাদিসের কোথায় আছে? আমরা যেহেতু মুসলমান, মুসলমানের সমস্ত কাজ হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহর বাহিরে মুসলমানের কোনো কাজ হতে পারে না। মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবেন। আজকে আমরা শহীদদেরকে স্মরণ করব, তো এটাও ইবাদত যদি এটা হয় আল্লাহ এবং তার রাসূলের যেই পথে আমাদেরকে কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন, কোনো মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলেছেন, ওই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে এটা ইবাদত হবে। কারণ আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে মানুষেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না তারা আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না। এরা সব জায়গায় নিমকহারামি করে। তো এই জন্য আমাদের শহীদদের তো আমরা কৃতজ্ঞতা জানাবো। তো কিভাবে জানাবো? এই জানানোর জন্য পদ্ধতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে তাদের ভালো উত্তম আলোচনার মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করো। তো আমাদের এই শহীদদের বীরত্ব গাথা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে যদি কোনো সওয়াব পাঠাতে চাই তাহলে কোরআনে কারীম থেকে কিছু তিলাওয়াত করে তাদের জন্য সওয়াব পাঠানো। কিন্তু আমরা গান বাদ্য বাজিয়ে ডাক ঢোল পিটিয়ে যা করি এ সবগুলো হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী। এগুলো করার মধ্য দিয়ে না তাদের কোনো ফায়দা হচ্ছে না আমাদের কোনো ফায়দা হচ্ছে। এতে না কোনো তারা সওয়াবের ভাগী হচ্ছে আর না আমরা কোনো সওয়াবের ভাগী হচ্ছে, শুধু গুনাহই গুনাহ হচ্ছে। আমাদের অপচয় হচ্ছে। ফুল কিনছি, কত কি সাজাচ্ছি, হ্যাঁ এগুলো করে কি হচ্ছে? বাস সাজাচ্ছি, কিছুক্ষণ পরে সব নষ্ট হয়ে যাচ্ছে। অনর্থক এই ফুলগুলো নষ্ট করতেছি, অনর্থক গান বাজনার পেছনে কত টাকা খরচ করতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই, তারা জঘন্যতম মানুষ, মানুষদের মধ্য থেকে এরা জঘন্য। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, যারা এরকম ভাবে টাকা দিয়ে অশ্লীলতাকে ক্রয় করে তাদের চাইতে বড় ক্ষতিগ্রস্ত লোক আর কেউ হতে পারে না।
তো আজকে তো আমরা গুনাহের কাজকে টাকা দিয়ে ক্রয় করতেছি। তো আমাদের উচিত হলো তাদেরকে স্মরণ করা, তাদের জন্য সওয়াব রেসানি করা, ইসালে সওয়াব করা, কোরআনে কারীম থেকে কোনো কিছু তিলাওয়াত করে এরকম ভাবে তাদের জন্য সওয়াব পাঠানোর চেষ্টা করা, এটা হচ্ছে উত্তম কাজ। তো না, বরং 21শে ফেব্রুয়ারি আসলেই বাস ডাক ডোল পিটিয়ে গান বাদ্য বাজিয়ে তাদেরকে স্মরণ করা, এটা কখনোই তাদের জন্য হিতাকাঙ্ক্ষিতা নয় এবং আমাদের জন্য এটা ভালো কিছু নয়। দুনিয়াতেও আমাদের জন্য খারাপই, আখেরাতেও খারাপই। এগুলো ইসলাম কখনোই প্রশ্রয় দেয় না, ইসলাম এগুলো আমাদেরকে শিখায় না। তাই মুসলমান হিসেবে আমাদের উচিত এগুলো থেকে ফিরে আসা, যা করলে আমাদের দুনিয়াতেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে, এমন কাজই মুমিন ব্যক্তির করা। কারণ মুসলমান আর মুমিন ব্যক্তির চিন্তা তো থাকে সবসময় আখেরাতকে নিয়ে, তার চিন্তা ভাবনা কখনো দুনিয়া কেন্দ্রিক না। সমস্ত দুনিয়ার বস্তুবাদী আর প্রগতিশীলদের সমস্ত কিছুর ক্ষেত্রে তাদের চিন্তা থাকে দুনিয়া ভিত্তিক, আর মুমিন বান্দার চিন্তা থাকে সবসময় আখেরাত ভিত্তিক। এই দুনিয়াতে সে যা কিছুই করে সে আখেরাতের আশায় করে। তো আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী এই দিনটাকে আমরা স্মরণ করার জন্য চেষ্টা করি। তো সেটা তো করি না। তো সকলের কাছে আমাদের এই আওয়াজ পৌঁছে দেই আমরা, যে আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী দিবসকে পালন করার চেষ্টা করি। কিন্তু বড় আফসোসের বিষয়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রেও তাদেরকে স্মরণ করা হয় সমস্ত অনইসলামিক কার্যকলাপের মধ্য দিয়ে, রাষ্ট্রীয়ভাবে এগুলোকে উদযাপন করা হয়। এখন সেগুলো পরিবর্তন করা আমাদের জন্য একটু কষ্টকর হলেও আমরা প্রত্যেকে ব্যক্তি পর্যায় থেকে পরিবর্তন হওয়া এটা অনেক সহজ। আমরা যখন ব্যক্তি পর্যায় থেকে সকলে পরিবর্তন হতে শুরু করব, তো একসময় রাষ্ট্রকেন্দ্রিক এই বিষয়গুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আস্তে আস্তে এই কাজগুলোকে ছেড়ে দেই। আমরা কখনো স্বাধীনতা বিরোধীও না, আমরা কখনো ভাষা আন্দোলনের বিরোধীও না। কারণ ভাষার মোহাব্বত, ভাষার ব্যাপারে যত্নবান হওয়া, ভাষার জন্য ত্যাগ তিতিক্ষার স্বীকার করা, এটা ইসলাম আমাদেরকে শিখায়। বরং ভাষা, ইসলামের মধ্যে ভাষার অনেক অনেক প্রয়োজনীয়তা এবং আবশ্যকীয়তা রয়েছে, যা বোঝা যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বললেন, যে হে মূসা, তুমি ফেরাউনের কাছে আমার একত্ববাদের দাওয়াত নিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমার জবানের মধ্যে তো একটু জড়তা আছে, আমার কথা তো স্পষ্ট না। তো কোন নবীর মধ্যে আসলে কোনো ত্রুটি থাকে না। আল্লাহ তাআলা কোনো নবীকে কোনো ত্রুটি দিয়ে পাঠান নাই দুনিয়াতে। সমস্ত নবীরাই ছিলেন দুনিয়ার সবচেয়ে সুস্থ, সবচেয়ে সুঠাম দেহের অধিকারী, সর্বদিক থেকে তারা সুন্দর এবং পরিপূর্ণ ছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে জড়তা, এটা দেখা যায় তাহলে নবীর মধ্যে ত্রুটি আসলো। তো এটা কোত্থেকে? আসলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্রুটিযুক্ত বানান নেই। আপনারা ঘটনা জানেন, প্রসিদ্ধ ঘটনা, লম্বা ঘটনা, বলতে গেলে সময়ের ব্যাপার, আমি নির্দিষ্ট অংশটুকু বলছি। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন এবং ফেরাউনের তাগুতি এই সিংহাসনকে এবং খোদা বিরোধী তার যেই শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থাকে সে ধূলিসাৎ করে দিবে, জমিনে ফের খোদার রাজকে কায়েম করবে। এই কথা যখন ফেরাউন জানতে পারছে, তখন ফেরাউন চিন্তা করছে এই দুনিয়াতে আর কাউকে নতুন করে যারা আসছে এদের কাউকে বাঁচায় রাখা যাবে না এবং কাউকে নতুন করে আসতেও দেওয়া যাবে না। তো এই ঘোষণার পরে তারা যত বাচ্চা দুনিয়াতে জন্ম নিত এদেরকে হত্যা করে দিত। আর কোনো মানুষ যদি, কোনো মা যদি এরকম ভাবে সন্তান সম্ভবা হতো, তো তাকেও হত্যা করে ফেলা হতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান, তিনি সন্তানের মায়ায়, সন্তানকে হেফাজত করার উদ্দেশ্যে, তিনি সন্তান যখন জন্ম হয়েছে, সে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সে লুকিয়ে থাকতো, এবং যখন তার সন্তান হয়েছে, সে সন্তানকে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা বলছে, তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ভাসায় দাও। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাক্সের মধ্যে ভইরা পানির মধ্যে ছেড়ে দিয়েছেন। তো এখানেও আল্লাহ তাআলার অনেক মুজিজা, আল্লাহ তাআলার অনেক এরকম ভাবে নিয়ামতের কথা বর্ণনা আছে। তো ওদিকে আমি যাচ্ছি না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। মার মন তো মানে না। আল্লাহ তাআলা তো বলছে হেফাজতের দায়িত্ব আমার হাতে, আমি হেফাজত করব, তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে, কিন্তু মায়ের মন তো মানে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে বললেন যে তুমি একটু খেয়াল রাখো যে বাক্সটা কোন দিকে যায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সে ওই বাক্সের পিছে পিছে চলতে লাগলো, দেখলো যে বাক্স যাইতে যাইতে ফেরাউনের বাড়ির সামনে গেছে।
ফেরাউনের বিবি আসিয়া সে নদীতে গেছে কাজ করার জন্য। তো ঘাটে যখন কাজ করার জন্য গেছে, গিয়ে দেখে যে একটা বাক্স ভাইসে আসতেছে। তো সে সাথে সাথে বাক্সটাকে ধরছে, ধরে দেখে ভিতরে সুন্দর একটা ফুটফুটে বাবু। তো আসিয়ার আবার কোনো সন্তান ছিল না, তো সে সাথে সাথে সন্তানটাকে কুলে নিয়ে নিছে, নিয়ে স্বামীকে যা বলতেছে, দেখো সুন্দর একটা বাবু পাইছি আজকে, আমাদের তো কোনো সন্তান নেই, আমরা চাইলে এটাকে সন্তান হিসেবে লালন পালন করতে পারি। তো সন্তানটা আসলে এত সুন্দর ছিল, ফেরাউনেরও সমস্ত রাগ আর গোসা, আর তার যে উদ্দেশ্য ছিল যে এই আমার রাজ্যে নতুন করে কোনো সন্তান আর ভূমিষ্ঠ হতে পারবে না, তো এই কথাও সে ভুলে গেছে। ওই সুন্দর আর সুশ্রী বালকের মায়ায় পড়ে গেছে, বলছে হ্যাঁ এই বাচ্চা তো বড় সুন্দর, তাকে রাখা যাইতে পারে। তো যে শত্রু যে চাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে, আল্লাহ তাআলা তার ঘরেই তাকে লালন পালন করাইতেছেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়ার সমস্ত মানুষের চক্রান্ত একদিকে, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত আরেক দিকে। সারা দুনিয়ার মানুষ যদি চায় যে দুনিয়াতে ইসলামের শাসন কায়েম হবে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় যে দুনিয়াতে ফের কোরআনের শাসন কায়েম হবে না, আর আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জতের চাওয়া যদি থাকে দুনিয়ার মধ্যে ফের কোরআনের শাসন কায়েম হবে, তো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সেই শাসন ব্যবস্থাকে ঠেকাবার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী দিয়ে গিয়েছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আবার ইসলামী শাসন কায়েম হবে। আর এই ইসলামী শাসন কায়েম হবার জন্য, আর এই ইসলামী শাসনকে কায়েম করার জন্য কিছু মর্দে মুজাহিদের প্রয়োজন। আর এই মর্দে মুজাহিদ যারা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। আর ওই সুসংবাদকে পাওয়ার জন্য কিছু মর্দে মুজাহিদ তৈরিও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ হয়, তখন এই সমস্ত মর্দে মুজাহিদ তাদের মোকাবেলা করে সব সময় আলহামদুলিল্লাহ। নিজেদের জীবন দিয়ে হলেও তারা এগুলোকে করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা একেবারে অতি নিকটবর্তী একটা ঘটনা দেখেছি, সারা দুনিয়ার মানুষ তাদেরকে নিন্দাবাদ জানিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা আমাদের ব্যর্থতাও প্রকাশ করছি। কিছুদিন আগে আমাদের আলোচিত একটি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এক কুখ্যাত, এক জানোয়ার একজন লেখক, অভিজিৎ নামে একজন লেখক ছিল, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী। একজন মানুষ নাস্তিক হবে, এতে মুসলমানের কোনো সমস্যা নাই, তুমি তোমার নাস্তিক হইতেই পারো। একজন মানুষ হিন্দু হতে পারে, এতে মুসলমানের কোনো সমস্যা নাই, তুমি তোমার ধর্ম নিয়ে থাকতেই পারো। একজন মানুষ খ্রিস্টান হতে পারে, এতে কোনো মুসলমানের সমস্যা নাই, তুমি খ্রিস্টান হতেই পারো, তোমার ধর্মচর্চা তুমি করো নিজের মতো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের উপরে কোনো আঘাত করবা, এটা মুসলমান সহ্য করবে না। আর আল্লাহ তাআলা কোথাও এটাকে সহ্য করতে বলে নাই, রাসূলও কোথাও এমন শিক্ষা দেয় নাই যে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণ আসবে আর তোমরা চুপ করে বসে থাকবে, এটা রাসূল শিখায় নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, ইসলামের বিরোধিতা যদি কেউ করে তো তার মোকাবেলা তোমরা প্রত্যেকে নিজের জান দিয়ে হলেও করবা, এটাই ইসলামের শিক্ষা। রাসূলের জামানাতেও ঘটনা আছে, রাসূলকে বকাঝকা করছে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে খারাপ কথা বলছে, ওই কাফেরকে হত্যা করার জন্য রাসূল নিজের সাহাবীকে পাঠাইছেন। আরেক সাহাবী তার স্ত্রী রাসূলকে গালিগালাজ করত, তো ওই সাহাবী তার স্ত্রীকে বুঝাইতো যে দেখো তুমি আমার রাসূলকে গালিগালাজ করো না, আমার রাসূলের চাইতে পবিত্রতম মানুষ দুনিয়ার মধ্যে হইতে পারে না, আমার রাসূলের মতো সৎ মানুষ দুনিয়াতে হইতে পারে না, আমার রাসূলকে গালি দিও না। তারপরও স্ত্রী গালি দিতেই থাকে। একদিন ওই সাহাবী তার স্ত্রীকে হত্যা করে, আর করে রাসূলের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনাকে গালি দিত, আপনার বিবিদেরকে গালি দিত, আমি আমার স্ত্রীকে হত্যা করছি, আমার কি বিচার করেন? রাসূল বলেন, তোমার কোনো বিচার নেই, তুমি যা করছো আল্লাহ এবং তার রাসূলের মর্জি মোতাবেক কাজ করছো। অর্থাৎ রাসূলের বিরুদ্ধে যদি কেউ গালিগালাজ করে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে যদি কেউ বিশ্রী কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া ইসলামে বৈধ। যদি সেখানে ইসলামী রাজ্য ব্যবস্থা থেকে থাকে, তাহলে ইসলামী রাজ্য ব্যবস্থায় যে যিনি প্রধান তিনি এই ব্যবস্থাগুলো করবে। তো এই অভিজিৎ রায়, এই কুখ্যাত আর জঘন্য এই ব্যক্তি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার ব্লগে, তার ফেসবুকে লেখালেখি করত। কিছু মুসলমান তাকে বারংবার সতর্ক করেছে এবং প্রশাসনকেও জানানো হয়েছে, প্রশাসনও এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে নাই এবং ওই ব্যক্তি নিজেও সংশোধন হয় নাই। এক পর্যায়ে রাসূল প্রেমিক কিছু মর্দে মুজাহিদ তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর কিছুদিন আগে তাদের ব্যাপারে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা সেই আদালতে তারা অট্ট হাসি দিয়ে
সারা পৃথিবীর মানুষকে হাসি দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দেয়া এটা আমাদের জন্য কোনো ব্যর্থতা না, এটা আমাদের জন্য কোনো গ্লানি না, বরং এটা আমাদের জন্য সুসংবাদ। তারা দেখাই দিছে। কিন্তু দুনিয়ার মানুষ ভর্ৎসনা করতেছে, ফাঁসির রায় হওয়ার পরেও কট্টরপন্থী চরমপন্থী জঙ্গিবাদীরা এরা আবার হাসে। আরে এরা কট্টরপন্থী না, এরা চরমপন্থী না। তোমরা যেই অর্থে চরমপন্থী আর কট্টরপন্থী বলো সেই অর্থে তারা চরমপন্থী বা কট্টরপন্থী না। হ্যাঁ, এরা অবশ্যই কট্টরপন্থী, অবশ্যই এরা চরমপন্থী। যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরাকে যদি তোমরা চরমপন্থী বলো, কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধানকে মানাকে যদি তোমরা কট্টরপন্থী বলো, তাহলে আমিও ওপেন ঘোষণা দেই আমি নিজেও একজন কট্টরপন্থী। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু আমল করা এবং সেটাকে মানার দ্বারা যদি কোনো ব্যক্তি চরমপন্থী হয়, তাহলে আমরাও ঘোষণা দেই আমরাও চরমপন্থী। কোনো মানুষ যদি নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না, নামাজের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ করে না, সে যদি চরমপন্থী হয়, তাহলে প্রত্যেকটা মুমিনকেও চরমপন্থী হওয়া দরকার। কি প্রত্যেকটা মুমিনের চরমপন্থী হওয়া দরকার না? অবশ্যই দরকার। কোনো মানুষ যদি কোরআনের বিধানকে প্রত্যেকটাকে পুঙ্খানুপুঙ্খানু মানার দ্বারা যদি কোনো ব্যক্তি যদি চরমপন্থী হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মুমিনকে চরমপন্থী হতে হবে। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমরা পারি নাই দায়িত্ব পুরা করতে, আমার ভাইয়েরা দায়িত্ব পুরা করেছে, তারা আজকে জীবন বিলিয়ে দিচ্ছে, তারপরও তাদের মুখে খুশির হাসি। কিন্তু আমাদের বড় ব্যর্থতা, আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি নাই, তাদের জন্য আমরা একটা কথাও বলতে পারি নাই। তবে আমরা এতটুকু বলি যে তারা বিচারের অধীনে অবশ্যই আসতে পারে। কেন আসবে? কারণ সরাসরি তাদের তো এই অথরিটি নাই যে তারা কোনো অপরাধীর অপরাধ নিজ হাতে, সেটা অপরাধের শাস্তি নিজ হাতে তুলে নিবে, এই অথরিটি তো তাদের নাই, এটা রাষ্ট্র পারে। তো তারা যেহেতু নিজ হাতে তারা শাস্তি তুলে নিছে, এই জন্য তারা অপরাধী হতে পারে। কিন্তু এতটুকুর জন্য তাদেরকে ফাঁসির কাস্টে দেওয়া, ফাঁসির রায় দেওয়া, এটা মনে হয় উচিত হয়নি। অপরদিকে আমরা আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা জানি। রাজনৈতিক কোন দলে সন্দেহ বশত এক যুবককে হত্যা করা হয়েছিল যার নাম বিশ্বজিৎ। ওই বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তারা আজকে বেকসুর খালাস পেয়েছে, আর যারা রসুলের ইজ্জত আর সম্ভ্রমের জন্য একজন মানুষকে হত্যা করেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তারা আজকে ফাঁসির আসামি হয়ে আছে। এটা বড় দুঃখের বিষয়। আজকে আদালত থেকে বলা হচ্ছে যে এদেরকে ফাঁসির রায় এজন্যই দেয়া হচ্ছে যেন দেশের মানুষ শিক্ষা দিতে পারে এখান থেকে যে এই বাংলাদেশে প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে, যে যার মতো কথা বলতে পারে। এই বাক স্বাধীনতা বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই, এবং এই অধিকার কারণে এই শিক্ষাটুকু যেন বাংলার প্রত্যেকটা জনগণ পায়, এই জন্য এই রায় ঘোষণা করা হয়েছে। আমি তাহলে তাদেরকে বলবো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বিরুদ্ধে কথা বলা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে আরেকজন আসামি আছে এই মামলায় যার নাম ফারাবি। ওই ফারাবি তো তার বাক স্বাধীনতাটুকুই প্রয়োগ করেছিল, সে শুধু তার বিরুদ্ধে লিখেছিল, তার ব্লগে সে এর প্রতিবাদ করেছিল, তো তাকে কেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো? এটা তো তার বাক স্বাধীনতা। তো এখানে বাক স্বাধীনতা যদি থেকে না থাকে তাহলে তার ক্ষেত্রে কেন বাক স্বাধীনতার চর্চা হবে? এমনি ভাবে আমরা আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা জানি। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ একটা কলাম লিখেছিল, সেটাও তো তার বাক স্বাধীনতা ছিল। তো তার বাক স্বাধীনতা চর্চায় তাকে কেন হত্যা করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করা যায় না, তার গায়ে হাত তোলা যায় না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না, এটা নাকি স্বাধীনতা বিরোধী, এটা নাকি বাক স্বাধীনতার বিরোধী। কিন্তু একজন মানুষ তোমাদের মিত্রের বিরুদ্ধে, তোমাদেরও বিরুদ্ধে না, তোমাদের মিত্র, তোমাদের বন্ধু, যে শত্রু নামের যে বন্ধুটা আছে তার বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে, সেটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয়, তো রসুলের বিরুদ্ধে কথা বললে কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে না? বরং আরো দাঁত কেলিয়ে তোমরা বড় সাহসিকতার সাথে কথা বলো যে বাক স্বাধীনতার চর্চা যেন আরো বেগবান হয়, এজন্য এই রায় দেওয়া হয়েছে। আমরা তোমাদের সিদ্ধান্তের উপর শতধিক্কার জানাই,
শতধিক্কার জানাই, আমরা এই দাবি জানাই বাংলার মুসলমান যেন এ সকল রায় থেকে যেন ফিরে আসে, তাদের জন্য সদ্বুদ্ধির উদয় হয়, রসুল এবং রসুলের স্ত্রী এবং ইসলামের প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে যেন আমরা প্রত্যেকে শ্রদ্ধাশীল হই, এই শ্রদ্ধা যেন আমরা জানাতে শিখি। আজকে যদি রাষ্ট্র ওই ব্লগারের বিরুদ্ধে যদি পদক্ষেপ নিত, আজকে আমার এই ভাইয়েরা বিপদগামী হইতো না। রাষ্ট্র যখন পদক্ষেপ নেয় নাই, তারা বাধ্য হয়েছে তাকে হত্যা করতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। তো আমি যে কথা বলছিলাম, সারা দুনিয়ার মানুষ যদি একদিকে থাকে যে কোরআনের বিরুদ্ধে থাকে, ইসলামের বিরুদ্ধে থাকে, আর আল্লাহ তাআলা যদি কোরআন আর ইসলামের পক্ষে থাকে, তো সারা দুনিয়ার মানুষও বিরোধিতা করে কিছু করতে পারবে না। ঠিক এমন ঘটনাই ঘটেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। ফেরাউন এবং তার সমস্ত সৈন্যদল চাইছে দুনিয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে দিবে না। আল্লাহ চাইছেন মুসা দুনিয়াতে আসবে, মুসা বড় হবে, আর মুসার হাতেই ফেরাউনের তখ্ত তাজ ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটা ফেরাউনের হাতেই করাইছে। এটাই আমার রবের শাসত্ব শাসন ব্যবস্থা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষও চক্রান্ত করে আর আল্লাহও কৌশল করে। দুনিয়ার মানুষের চক্রান্ত সব বেস্তে যায়, আল্লাহ তাআলার কৌশলই টিকে থাকে, আল্লাহর কৌশল টিকে থাকবে ইনশাআল্লাহ। তোমরা যতই ইসলামের বিরোধিতা করো, তোমাদের এই সমস্ত চক্রান্ত, তোমাদের এই সমস্ত মাকড়সার জাল টিকে থাকবে না, এসবগুলো ছিঁড়ে যাবে। আল্লাহ তাআলার সমস্ত সিদ্ধান্তগুলোই বলবৎ থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, মুসা ইসলামকে যখন নদী থেকে তুলছে, এখন তাকে তো খাওয়াইতে হবে, কান্না করতেছে। এখন বাড়িতে যত মহিলারা ছিল সমস্ত মহিলাদের কাছে দিয়েছে, কারো থেকেই সে খাবার গ্রহণ করে না। তো ফেরাউন ঘোষণা করলো এই রাজ্যের মধ্যে আরো এমন কোন মহিলা আছে কিনা যারা এই বাচ্চাকে খাওয়াইতে পারবে। তো সে সাধারণ ঘোষণা দিয়ে দিল যে রাজ্যের মধ্যে যদি কেউ থাকে দুধ খাওয়াতে পারবে এমন মহিলার জন্য এখানে আসে, দেখবো সে কার দুধ খায়, যে খাওয়ায় তার যার দুধ সে গ্রহণ করে সেই তাকে লালন পালন করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এই ঘোষণাকে শুইনা সাথে সাথে দৌড় দিয়ে মার কাছে যা বলছে, ফেরাউন তো এই ঘোষণা করছে, বাবু আমার ভাই ফেরাউনের ঘরে ঢুকছে, আর ফেরাউন এই ঘোষণা দিছে যে এই বাচ্চাকে কে খাওয়াইবো, যার খাবার এই বাচ্চা গ্রহণ করবে সেই লালন পালন করবে। মা দৌড়ে আর রাজ্যে উপস্থিত, যা বলে বাদশা আমার এরকম ভাবে সন্তান, আমি এই বাচ্চাকে খাওয়াইতে পারবো, দেন আমার কাছে, আমি চেষ্টা করে দেখি। অনেক মহিলারাই চেষ্টা করছে, কারো দুধ গ্রহণ করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন কুলে নিছে, তো এই বাচ্চা দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলে ঠিক আছে, তুমি একে লালন পালন করতে থাকো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ফেরাউন বিরোধিতা করছে, ওই ফেরাউনের ছত্র ছায়ায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়েছে, ফেরাউন দেখছে এত সুন্দর বাচ্চা, নাদুস নুদুস আদর করে একটু কুলে নিছে। তো যখন কুলে নিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে এক কষায় থাপ্পড় মারছে, 40 দিনের জন্য একেবারে অসুস্থ হয়ে গেছে। এখন ফেরাউন তো রাইগা করে, আজকে আমি হত্যা করে ফেলুম। আসিয়া এসে দাঁড়াইছে, দেখেন আরে হত্যা করেন না, ছোট বাবু বোঝে নেই। তুমি কি করছো, এই থাপ্পড় মারছে আমার গাল এই পাশে ওই পাশে নিয়ে গেছে, আর তুমি কেউ কিছু বোঝে না, ছোট বাচ্চা, এটা কোনো কথা করেন, এতটুকু বাচ্চা কি বোঝে, ও এত বড় থাপ্পড় দিতে পারে নাকি? পরে না ও আমার মারছে, আচ্ছা তাহলে একটু পরীক্ষা করে দেখি। আচ্ছা তাহলে ঠিক আছে, পরীক্ষা করো। তো একটা পাত্রের মধ্যে এক পাশে আগুন আর এক পাশে মিষ্টি নিয়ে আসছে। তো বলে যে বাচ্চা যদি আসলে আপনি যে কথা বলতেছেন এই বাচ্চা আপনাকে আক্রমণ করছে, ও যদি মিষ্টি নেয় তাহলে বুঝে দেবে বুঝমান ও আপনার আক্রমণ করছে, আমরা মেনে নিব। আর যদি ভিন্ন কিছু হয় তাহলে তো আমরা যা বলছি তাই। এখন ওই পাত্র যখন সামনে আনছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিষ্টির দিকে হাত বাড়াইতে লাগছে। বাচ্চা তো বাচ্চা হিসেবে বাচ্চা সুলভ একটা আচরণ তো আছে। তো আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল আমার এই বন্ধুকে, আমার এই কালিমকে বাঁচিয়ে রাখতে হবে, দুনিয়াতে আমার রাজকে কায়েম করতে হবে। আমার রাজকে কায়েম করতে হলে আমি মুসাকে ব্যবহার করব, মুসাকে বাঁচাইতে হবে। যাও দ্রুত ওর হাতকে ঘুরাইয়া দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার হাতকে ঘুরাইয়া ওই গরম আর আগুন যুক্ত খাবারের মধ্যে হাতকে পৌঁছাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম ওটা নিয়ে মুখের মধ্যে সাথে সাথে ঢুকাই দিয়েছে, মুখ পুড়ে গেছে, সেখান থেকে মুখের মধ্যে জড়তা আসছে। তা আমি আসলে সন্দেহটাকে দূর করলাম যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে সমস্ত ত্রুটি থেকে ঊর্ধ্বে রাখছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিল, এটা আবার কিভাবে হয়? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগত তোতলা ছিলেন না, এই ঘটনার প্রেক্ষিতে উনি হইছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, আমার মুখে তো জড়তা, আমার কথা স্পষ্ট না, আমি তো ফেরাউনকে বুঝাতে পারবো না। আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দেন, হারুন সে আমার চাইতে বেশি স্পষ্ট ভাষী,
তার কথার মধ্যে অনেক মাধুর্যতা আছে, সে সুন্দর করে বুঝাতে পারবে, তার ভাষাগত ভালো যোগ্যতা আছে, তাকে পাঠান। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তো ইসলামের দাওয়াতের ক্ষেত্রেও ভাষার এক মহান গুরুত্ব রয়েছে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, তা আমরা বাংলা ভাষাভাষী যেহেতু আমাদের কাছেও বাংলা ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু বড় আফসোসের বিষয়, এই ভাষাটি যুগ যুগ ধরে বারংবার আঘাতপ্রাপ্ত হচ্ছিল। এই বাংলা পাকিস্তান হিন্দুস্তানের আগেও যখন এই পুরা এই অঞ্চলের মধ্যে বৌদ্ধদের শাসন ব্যবস্থার পরে সেন রাজাদের রাজ্য ব্যবস্থা চলছিল, রাষ্ট্র ব্যবস্থা চলছিল, এই সেন রাজা এসে বাংলা ভাষা বন্ধ করে দিছে এবং সমস্ত হিন্দু সন্ন্যাসীরা এবং তাদের ধর্মীয় যে গুরুরা, তারা মানুষকে বাংলা ভাষার ব্যাপারে নিরুৎসাহিত করছিল। তারপরও আল্লাহ তাআলা ভাষাকে টিকায় রাখছেন। এক সময় এসে যখন এই বাংলাদেশের উপর পাকিস্তানি শাসন ব্যবস্থা চড়ে বসলো, তো ওই পাকিস্তানি সরকাররাও এই কথা চাচ্ছিল যে এই বাংলা ভাষা যেন না থাকে, বরং তাদের যে ভাষা ওই উর্দু ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে তারা সাব্যস্ত করতে চাচ্ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 1952-এর 21শে ফেব্রুয়ারিতে আমার দেশের কিছু দামাল ছেলেরা, বীর সন্তানেরা এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য রাজপথে রক্ত দিয়ে তারা শাহাদাত বরণ করেছেন। তো এখানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমরা স্মরণ করি, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের আলোচনাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন, বলেন আমিন। তবে যেভাবে করলে তাদের আত্মায় শান্তি পায় ওভাবেই আমাদের করা উচিত। কিন্তু এখানে বড় একটা আফসোসের বিষয়, যে বাংলা ভাষার জন্য শহীদ হলো, যে বাংলা ভাষার জন্য এত সংগ্রাম হলো, সেই বাংলা ভাষাটাকে আমরা স্মরণ করি ইংরেজি শব্দের মধ্য দিয়ে, ইংরেজি বৎসর আর ইংরেজি তারিখ দিয়ে আমরা স্মরণ করি। এটা আমাদের জন্য বড় দৈন্যতার বিষয়। যদিও এর পাশাপাশি আমাদের নিজস্ব বঙ্গাব্দ সন, বাংলা সন রয়েছে, সেটা দিয়েও আমরা স্মরণ করতে পারি। 1359 বঙ্গাব্দের 8 ফাল্গুন এই ঘটনাটি ঘটেছে। আমরা যদি এটাকে 8 ফাল্গুন দিয়ে যদি নামকরণ করতাম তাহলে এটা আমাদের জন্য বড় সুন্দর হতো। কিন্তু বড় আফসোস আর বড় কি বলে, আমরা বিষণ্ণতার সাথে কথাটা বলি যে আজকে যে বাংলা ভাষার জন্য আমাদের দেশে শহীদ হলো, বিশ্বের এক ভিন্ন আর অনন্য একটি ঘটনা, সেই ঘটনাকে আমরা স্মরণ করছি ইংরেজের মধ্য দিয়ে। আরো বড় আফসোসের বিষয়, এই বাংলা ভাষাকে স্মরণ করে গানের মধ্য দিয়ে, সেই গানের মধ্যে অনেক জায়গায় দেখা যায় হিন্দি গানও বাজে, অনেক জায়গায় হিন্দি গান বাজে। তো এই সমস্ত গানগুলোকে পরিহার করা দরকার। যে ভাষার জন্য আমরা আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, সেই ভাষারও স্বকীয়তা আজকে টিকে নেই। আজকে দেখা যায় সেই বাংলা ভাষাগুলো বিশেষ করে এই ভাষাকে বিকৃত করছে। FM রেডিও নামের অশ্লীলতার ছড়াছড়ি যারা করে, ওই FM গুলোতে সবচেয়ে বেশি ভাষাকে নষ্ট করা হচ্ছে। ইংরেজির মিশ্রণ দিয়ে ভাষাকে একেবারে নষ্ট করে ফেলেছে। আর আমরা কিছু তো আছি, আধুনিক মানসিকতার কিছু মানুষ আছি, যারা আমরা মনে করি বাংলার সাথে কিছু ইংরেজি মিশ্রণ করে বলতে পারাটাই বুঝি একটা আধুনিকতা, সৌন্দর্যতা। আসলে এটা সৌন্দর্যতা না, সৌন্দর্যতা হচ্ছে সাবলীল বাংলা ভাষায় কথা বলতে পারা। আপনি সুন্দরভাবে বিশুদ্ধ ভাষায় বাংলা কথা বলেন, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। তো বড় আফসোসের বিষয়, আমার দেশের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সকলের মধ্যে একটা বিষয় বদ্ধমূল হয়ে আছে, মনে করি যে আমরা বাংলার সাথে বিভিন্ন ভাষার মিশ্রণ দিয়ে কথা বললে বুঝি এটা সুন্দর হয়। না, এটা সুন্দর না, এটা ভাষার অপমান হয়। আমরা এই ভাষার অপমান না করি, আমরা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় কথা বলতে সমস্যা নেই, এটাও আল্লাহ তাআলার নেয়ামত। আমি যখন আমার গ্রামে যাব তখন আঞ্চলিক ভাষায় কথা বলবো, আর যখন শহরে বা একাধিক বিভিন্ন অঞ্চলের মানুষের সামনে আমি কথা বলবো তখন অবশ্যই যেন আমরা শুদ্ধ ভাষায় কথা বলি। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিশুদ্ধভাষী ছিলেন। শুধু বিশুদ্ধভাষী না, রাসূল নিজে বলেন, আনা আফসাহুল আরব, সমস্ত আরবদের মধ্য থেকে আমি সবচেয়ে বড় বিশুদ্ধভাষী। সুবহানাল্লাহ। তো রাসূল যেহেতু সবচেয়ে বড় বিশুদ্ধভাষী, অতএব বিশুদ্ধভাষী হওয়া এটাও রাসূলের একটা সুন্নত। অতএব এই সুন্নতকে জিন্দা করার চেষ্টা করা, বিশুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা, বিভিন্ন ভাষার মিশ্রণে কথা বলা, এটা কখনোই আদৌ এটা ভাষার প্রতি সম্মান প্রদর্শন নয়। আজকে যারা কিছু ফুল দিয়ে
আর কিছু গান বাজনা করে শহীদদেরকে স্মরণ করেন, ভাষা দিবসের স্মরণ করেন, আর অন্যদিকে আইসা বাংলা আর ইংরেজির মিশ্রণ দিয়া জাতির সামনে ভাষণ দেন, এটা ভাষার প্রতি শ্রদ্ধা না। ভাষার প্রতি শ্রদ্ধা হবে আপনি আপনার কথার আদ্যপান্ত বাংলাতেই এবং বিশুদ্ধ ভাষায় বলেন। আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করি এবং বাংলা ভাষার শ্রদ্ধাকে আমাদের ভেতরে জাগরুক রাখার জন্য সকলের কাছে আমাদের আবেদন আর নিবেদন এই, আমরা যেন সকলেই বিশুদ্ধ ভাষায় কথা বলি, ভাষাকে যেন সুন্দর করি, ভাষাকে যেন আমরা নষ্ট না করি, আমাদের এই ভাইদের এই ইতিহাসকে যেন আমরা আমাদের মাঝে সুন্দরভাবে রাখি, আমাদের এই ভাইদের কুরবানিকে যেন আমরা মূল্যায়ন করি, ভাষাকে আমরা নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তমভাবে এই শহীদদেরকে স্মরণ করার তৌফিক দান করেন। ওয়া